আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার দীর্ঘ কর্মজীবনে এ ধরনের বহু সমস্যা দেখেছি। কীরকম? আপনার নামে দলিল হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, আপনি মিউটেশন করেছেন, খাজনা দিচ্ছেন, বাট আপনার নামে ব্যাংক ঋণ দিচ্ছে না। আপনার ব্যাংক বলতেছে এই তোমার নাই, আর সেগুলো আপনার দ্বারা সম্ভব না বাইর করা। আবার ওই দলিল যদি আদালতে যায় তো আদালতও আপনার পরিপূর্ণ সমাধান দিতে পারতেছে না। কারণ আপনি ওই দলিলের 7 নম্বর কলমে লেখা আছে যে ন্যূনপক্ষে 25 বছরের ইতিহাস দলিলের লেখক। তা আপনি ওই লেখক, আপনার দলিলের লেখক চিন্তা করছে সেই সিএস এসে এইভাবে যদি বর্ণনা দিতে 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 আসি তা অনেক সময় লাগবে। কে এত পরিশ্রম করে? এই 25 বছর, শেষ 25 বছরের ইতিহাস দিয়ে তো দলিল হয়, তাহলে আর ফাও কাটাকাটি খাটবো কেন? ওই লেখে 25 বছরের। এখন দেখা গেল কি এই জমি মিস্টার ফখরুদ্দিন বিক্রি করতেছে, আপনার কাছে বিক্রি করছে। সেই ফখরুদ্দিনে যাদের কাছ থেকে নিয়েছে, তারা কার কাছ থেকে নিয়েছে, নিতে নিতে সেই সিএস পর্যন্ত গেছে। তাহলে সেই সিএস এসে খতিয়ানে সেই সময় দলিলে যা উল্লেখ আছে, আপনি সেই সেন হুবহু মিলতেছে না এই আরএসআইসে এবং এই ফখরুদ্দিনের পর্যন্ত। ওই সিএসএসেতে জমি ছিল, মনে করেন এসে খতিয়ানে জমি ছিল 60 শতক, আপনার আরএসে 90 শতক জমি হইল। তাহলে এই বাকি 30 শতকের জমির বর্ণনা আপনি আনলেন না এই জায়গায়। সর্বন্যূনতম 25 বছরের ইতিহাসে আপনি আনলেন না, আপনি 90 শতক দিয়ে গায়ে গেলেন। তাহলে এই ওরা পাইল 60 শতক, আপনি আর বাকি 30 শতক কেমনে পাইলেন? আর এই জমি যদি আপনার সর্বশেষ ক্রয়কৃত থাকে, মনে করেন যে ফখরুদ্দিনের 90 শতকের জমি আপনি একবারে শেষ পর্যায়ে কিনছেন। মানে ওই ছোটোকালে আমরা খেলা করতাম, ওই সুতা, লম্বা সুতা এরকম হাতের ভিতরে ঢুকাই সবাই টানতো, টানতে 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 যে যতক্ষণ ল্যাজ বাইরে থাকতো ততক্ষণ মানে জোরে টানতো। যেই সুতো ভিতরে ঢুকে তখন আস্তে আস্তে টানতো, কারণ টানলে পড়ে গেলে তো সে চোর হবে। তা আপনার ওই 60 শতক বিক্রি হওয়ার পরে ফখরুদ্দিন 1 থেকে 60 শতক যতক্ষণ বিক্রি করছে ততক্ষণ সুতা বাইরে রয়েছে, সমস্যা নাই। 60 শতকের পরে সুতা ভিতরে ঢুকে গেছে। এই 60 শতকের পরে যদি আপনার দলিল হয় তা তো ওই আপনি তো সেই চোরের মতন হয়ে যাবেন, সুতো ভিতরে ঢুকে গেছে সেই চোর। তো আপনি ওই যে যদি আপনার দলিলে সেই সিএসএসে বর্ণনা দিয়ে যাইতেন, তাহলে আপনার এই ন্যূনতম যে 25 বছরের ইতিহাসে যে ভুল করছেন ওই ভুলটা আপনি ধরা খাইতেন, তাইলে এই জমির ঋণ, এই জমির সমস্যা হইতো না। তো আমরা অনেক ক্ষেত্রে আছে যে আমরা ওই সিএসএসের মিল না রেখে দলিল বর্ণনা দিয়ে লিখে দিই, এটা ঠিক না। এটা শুধু করা যায় কোনো শহরের কোনো উন্নয়ন কর্তৃপক্ষের যদি জমি থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত সিএসএসে বর্ণনা দেওয়ার দরকার নাই, আর দেওয়াও ঠিক না। কিন্তু যখন আপনি পাবলিক ল্যান্ড কিনবেন তখন আপনার সিএস থেকে এসে থেকে আরএস পর্যন্ত সম্পূর্ণ গাইতে হবে। যদিও দলিলে উল্লেখ থাকে যে ন্যূনতম 25 বছর লেখলে হয়, এই আর করতে যাবেন না। নগর উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে সমস্যা থাকে না কেন? নগর উন্নয়ন কর্তৃপক্ষ একসাথে কয়েকশো বিঘা জমি অ্যাকোয়ার করে, ওখানে স্কুল, কলেজ, মসজিদ, বাজার টাজার দিয়ে রোড দিয়ে বিক্রি করে। ওই বিক্রি করার সময় যে লিজ দলিলগুলো হয় ওই দলিলে পূর্বের কোনো ইতিহাস রাখে না। কেন রাখে না? ওই স্মারক নম্বর দিয়েই দলিল লেখা শুরু করে। আর ওই পুরনো ইতিহাস সরকার যখন অধিগ্রহণ করছে তখন আর কোনো সমস্যা হয় না, যতই সেই সিএসএসে আপনার ভিপিএপি থাকুক কিংবা ধানাই বানাই যাই থাকুক, কিন্তু পাবলিক ল্যান্ডে আপনার লিখতে হবে। তো আপনি ওই সিএসএসেতে আছে আপনার 60 শতক জমি, আপনি যে পরবর্তীতে ফখরুদ্দিন 90 পাইলো আর আপনি 90-60-এর পরের থেকে বিক্রি করে দিলেন, তো এই জমি বাকি 30 শতক কিন্তু সমস্যায় পড়বে। তো এই জন্য সবসময় খেয়াল করা উচিত কবলা দলিলের আদি থেকে অন্ত কিভাবে মালিকানা আসলো সুন্দর করে লেখা।